সাগরপাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার চাচাতো দাদা। সাগরপাড়া থানার পাছড়াপাড়া গ্রামে কয়েকদিন আগে বাড়ির পেছনের একটি পেঁয়াজের জমি থেকে উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন মণ্ডলের নিথর দেহ। এই ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে শাহিনের চাচাতো ভাই বাপি মণ্ডলকে। তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় বাপি মণ্ডলকে। কী কারণে নিজের চাচাতো ভাইয়ের উপর হামলা চালালো বাপি, পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঘরের মধ্যে লুকিয়ে ছিল খুনি। সাগরপাড়া থানার পাছড়াপাড়া গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন মণ্ডল নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শাহিনের চাচাতো ভাই বাপি মণ্ডলকে। তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় বাপি মণ্ডলকে। কয়েকদিন আগে বাড়ির পিছনের একটি পেঁয়াজের জমি থেকে উদ্ধার হয় মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন মণ্ডলের নিহত দেহ। ঘটনাটি সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একজন মাধ্যমিক পরীক্ষার্থীর এমন রহস্যজনকভাবে নিহত হওয়াকে কেন্দ্র করে প্রথম থেকেই শুরু হয়েছিল অসংখ্য প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। বিভিন্ন সূত্র ধরে পুলিশ তদন্ত করতে গিয়ে পরিবারের সদস্য বাপি মণ্ডলের আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করে। বিভিন্ন তথ্য প্রমাণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং অবশেষে বাপি মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। কী কারণে তাদের চাচাতো ভাইয়ের ওপর হামলা চালালো বাপি, পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।